স্টিভেন হকিন্স, বিশিষ্ট বিজ্ঞানী। বাবারে বাবা, আমাদের দেশের স্কুল কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের স্যারদের স্টিভেন হকিন্সের নাম মুখে নেওয়ার আগে তারা সো কল্ড মুখ পবিত্র করে আসে। খুব একটা হাসি দেই শান্তির। স্টিভেন হকিন্স কি এক মহা ব্যক্তি, কি এক মহা ব্যক্তি! তিনি আমাদের টাইম ডিলেশন, স্পেস নিয়ে ধারণা দিয়েছেন। বাবারে বাবা বাবা! কিন্তু এটা তো মহা নাস্তিক, এটা মহা শয়তান, বদমাইশ। এটাকে বলবেন? এই স্টিভেন হকিন্স তো মানতই না যে আল্লাহ বা বিশ্বের সৃষ্টিকর্তা কেউ আছে। তিনি বলতো কি যে there is no God, কোনো আল্লাহ বা ঈশ্বর নেই। প্রকৃতির মাধ্যমে এসেছি, প্রকৃতির মাধ্যমেই যাব। ঠিক এই কথা বলার পরই একটি, আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মিমস রয়েছে যে এই মরার 1 বছর আগে বলেছিল there is no God। ঠিক পরের বছর ও মারা যায়, তখন মানুষ বানিয়েছিল যে গড বলতেছে there is no স্টিভেন হকিন্স। ঠিক আছে, আমি স্টিভেন হকিন্স এই মহা ব্যক্তির নাম কেন নিলাম? এই মহাব্যক্তির নাম না এপস্টেইন ফাইলে এসেছে। এপস্টেইন ফাইলে মহাব্যক্তির নাম এসেছে। আপনারা অবাক হবেন যে এই মালই বলবো, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, এদের এছাড়া বলারই নাই। এ আপনার হাত পা নাড়াতে পারে না, পুরো শরীর লবাস। কম্পিউটারের মাধ্যমে না কিসের মাধ্যমে যেন মাথা দিয়ে কি কাজ করে এই সম্পর্কে আমি কোনো সময় পড়িও নি। কেন এটা একটা বদমাইশ, এর পড়ার কিছু নেই। কিন্তু চাইল্ড অ্যাবিউস বা বাচ্চাদের নিয়ে যে সেক্সুয়াল লালসা, এটা এর মধ্যে ছিল। কামনা ঠিকই ছিল। ঠিক আছে? সো এর পুরা শরীর কাজ না করলেও একটি অঙ্গ বেশ ভালোভাবেই কাজ করতো এই বদমাইশের। এবং এটা আমরা এফস্টেইন ফাইলের মাধ্যমে জানতে পারি। এখনই কি একে আইকন মানবেন? এখনই কি এর একে আমাদের দেশের পাঠ্যপুস্তকে রাখবেন? হ্যাঁ, রাখতে পারেন। এর অবদান রয়েছে, আপনাদের চোখে রয়েছে, আপনার চোখে অথবা রয়েছে, আমার চোখে নেই। ঠিক আছে? ও যেসব দিয়েছে এগুলো থিওরিটিক্যালি বেশ শুনতে ভালো লাগে। প্র্যাকটিক্যালি অস্তিত্ব নাই। অ্যান্ড যে অনেক কিছুর অস্তিত্ব প্র্যাকটিক্যালি আপনারা কখনো পাবেন না। ঠিক আছে? এট দ্য সেম টাইম আপনি এই থিওরিগুলো পড়ানোর আগে বাচ্চাদের বা যুবকদের এটাও শেখাতে হবে যে এক্সট্রিম ফাইলে এই মালের, এই ভন্ডের কি চরিত্র আমাদের সামনে এসেছে। এই বাচ্চাদের বা ছোট ছোট বাচ্চা মেয়েদের সাথে কি করতো বা কিরকম মেন্টালি যে ডিপ্রেস ছিল বা মেন্টালি সাইকো ছিল, এটাও আমাদের জানাতে হবে। অনেক সুশীলদের আজকে খারাপ লাগবে ভিডিও দেখে যে কি বলে স্টিভেন হকিন্স কোথায় আর তুমি কোথায়। হ্যাঁ, স্টিভেন হকিন্সের সমপর্যায়ে কখনোই যেতে পারবো না, কারণ এদের মতো বদমাইশ এলিট তারা সাজে, এদের মতো মুখোশধারী, এদের পর্যায়ে যাওয়ার ইচ্ছা নাই। And আল্লাহ মাফ করুক, কখনো যেন জীবনে এরকম দিন না আসে যে এদের মতো বদমাইশের মতো জীবনে হতে হয়। এর জ্ঞান একদিকে, কিন্তু এর বাস্তবে যে বদমাইশ সেটা সমালোচনা আপনার আমার করতে হবে। ধন্যবাদ।